সবাই এসে দেখে যা সুন্দর এই ঝিনাইদহ। বন্ধুরা, ঝিনাইদহতে রয়েছে এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ, রয়েছে মিয়ার দালান, রয়েছে জগদ্বিখ্যাত গণিতবিদ কেপি বসুর বাড়ি, নলডাঙ্গা মন্দির, আরও রয়েছে তামান্না পার্ক, জোর বাংলা মসজিদ। 10 মাইল থেকে আঙ্কেল আমাকে লিফটে নিয়ে আসলো, অনেকক্ষণ পাইতেছিলাম না গাড়ি, উনি ভাবছিল ওনাদের ড্রাইভার হবে, এই জন্য আঙ্কেল ধন্যবাদ বোনকে সহজ করার জন্য। এখন নামলাম ইয়াতে। ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম। এখন নামলাম ঝিনাইদহতে। তো মজিব চত্বর চলে আসলাম, আমাকে যাইতে হবে পায়রা চত্বর। ইব্রাহিম ভাইয়ের পরিচিত এক ভাইয়ের বাসায় থাকবো, উনি ঠিক করে দিচ্ছে আর কি। এটা ঝিনাইদহর পায়রা চত্বর, একটা লিফট নিয়ে ওটাতে চলে আসলাম পায়রা চত্বরে। এখন ভাইকে কল দিব। তো পেয়ারা চত্বর থেকে ভাই আমাকে রিসিভ করলো, ইব্রাহিম ভাইয়ের পরিচিত। ভাইয়ের নাম কি বলছেন? সাব্বির ভাই। আজকে ওনার এখানে থাকবো আর কি। আসসালামু আলাইকুম। থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস নিয়ে বাংলাদেশের 64 জেলা ভ্রমণে আমার 41তম জেলা ঝিনাইদহ। আজকে আমার 47তম দিন। তো 47তম দিনে 41তম জেলায় এসে ভাইদের সাথে দেখা হয়ে যায়। ওনাদের ভিডিও কিন্তু আমি দেখছি, ওনারা কিন্তু সামাজিক যেই ভিডিওগুলো আছে ইসলামিক, ওই ভিডিওগুলো করে থাকেন। তো ওনাদের আমি বিগ ফ্যান বলা যায়, সবসময় ভিডিওগুলো দেখি। তো হঠাৎ দেখা হয়ে খুব ভালো লাগলো। ভাইয়ের নামটা? আমার নাম ইনজামামুল হক। ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান সোহাগ। আপনার? আমার নাম মোহাম্মদ আল মিরাজ। আর বিষয়টা ওনাদেরকে থ্যালাসেমিয়ার লিফলেট দিলাম, আর ওনারা খুবই আন্তরিক। এখানে এসে চাটা খাওয়াতে জোর করছে, কিন্তু আমি এর আগে চা খাইছি। আমার ক্যামেরার পিছনে যিনি আছেন উনি চাটা খাওয়ালেন। আজকে ওনার বাসায় থাকবো আর কি। রাতে সাব্বির ভাইয়ের ব্যাচেলার বাসায় থেকে সকালে নাস্তা করে আমরা বের হব। সো ওইখানকার এক বড় ভাইয়ের বাইক নিয়ে আমরা আজকে সারাদিন ঘুরবো, আমাদের সাব্বির ভাই ঘুরাবে। এটা ঝিনাইদহ জেলার ঢোল সমুদ্র দিঘি, যেটা ঐতিহাসিক স্থান। একটা রাজা ছিলেন, ওই রাজার একটা কাহিনী আছে। সেটা ঝিনাইদহ অঞ্চলে একসময় রাজা মুকুট রায় নামে এক প্রভাবশালী জমিদার শাসন করতেন। তিনি ছিলেন পরাক্রমশালী ও ধনবান শাসক। কথিত আছে রাজা কখনো 16টি হাতি, 20টি অশ্ব এবং প্রায় 2200 সৈন্য ছাড়া বাহিরে বের হতেন না। সেই রাজার অন্যতম শ্রেষ্ঠ কৃতিত্ব হল ঝিনাইদহের পাগলাকানা ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী ঢোল সমুদ্র দিঘি। সেখান থেকে আমরা বাইক চালিয়ে চলে আসি মরমী কবি পাগলাকানাইয়ের তরণে। পাগলাকানাই ছিলেন বাংলার লোকসঙ্গীত ধারার একজন বিখ্যাত সাধক, কবি ও বাউল। তিনি সাধারণ মানুষের ভাষার আধ্যাত্মিক জীবন, মানবতা ও প্রেমের কথা গানে গানে তুলে ধরেছেন। বাংলার আগড়া, মেলা ও আসরে তার গান আজও গাওয়া হয়। আমরা চলে আসলাম 100 বিঘা পুকুরে। এটা অনেক বিশাল লেকটা। মাঝে একটা বাড়ি আছে, এখানে ওরা রান্না বান্না করে খায়। এপাশে নৌকা। মন মাঝি খবরদার। আমার গানের কণ্ঠ খুবই বাজে, গানের চেয়ে আমার গজলের কণ্ঠ মোটামুটি ভালো। সো 100 বিঘাতে এসে আমি নৌকা বাইলাম, তারপর অনেকক্ষণ এখানে বসেছিলাম, ভালোই লাগলো জায়গাটা। এরপর আমরা এখান থেকে চলে যাই। আমরা চলে আসি ঝিনাইদহের সরকারি কেশবচন্দ্র কলেজ। সেখানে এসে আমরা থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস করি শিক্ষার্থীদের মাঝে। স্যারদেরকে বলে দেই যে থ্যালাসেমিয়া নিয়ে যাতে ক্লাসে আলোচনা হয়, শিক্ষার্থীদের যাতে থ্যালাসেমিয়া সচেতন করে। কেশবচন্দ্র সরকারি কলেজ থেকে আমরা চলে আসি পায়রা চত্বর, এরপর আমরা চলে যাই সার্কিট হাউস, এরপর আমরা চলে আসি ঝিনাইদহ বাস স্ট্যান্ড। ঝিনাইদহ থেকে আজকে চলে আসছি, গতকাল আসছিলাম। তো ভাইরা আমাকে ঘুরেছে। আমার মাইক্রোফোন আজকে মাগুরাতে আসবে, যার কারণে মাইক্রোফোনের জন্য অনেক ভয়েস দিতে পারি নাই, জানি না ভয়েসটা কেমন হয়। তো ভাইদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নাইমুল ইসলাম নাইম। আচ্ছা, ভাইয়ের নাম কি? সাব্বির আহমদ। সাব্বির ভাই। সাব্বির ভাই, নাইম ভাই অনেক কষ্ট দিয়েছে আপনাদের। না ভাই, দোয়া করেন। আপনার সাথে ইনশাল্লাহ ইতালি দেখা হবে। ভাই কিন্তু ইতালি চলে আসছে। অবশেষে ঝিনাইদহ শহর থেকে একটা বাস স্ট্যান্ড থেকে একটা লিফট পাইছি ট্রাকে। তো এখানে রিক্সাওয়ালা ভাই বলতেছে এখান থেকে নাকি লিফট পাবো না, বলতেছে ঝিনাইদহ তো ভালো মানুষ নাই। আমি বলছি আপনি দাঁড়ান, আমি আপনাকে দেখাই দিছি। এরপরে ভাই আমাকে নিল, উনি চাইছে যে আমার 50 টাকা দিয়ে দে, আমি বাসে যাবো। না, আমি বাসে যাবো না, আমি ট্রাকে লিফট নিব, আপনি দেখেন। তো ওনাকেও দেখালাম, উনি এবার বুঝতে পারলো আর কি বিষয়টা। আসলে ভালো খারাপ সব জায়গায় আছে। তো 1-2 জন মানুষকে দিয়ে সব জায়গার মানুষকে বিবেচনা করতে পারবেন না, সবাইকে বিবেচনা করতে পারবেন না। তো এখন আমি যাচ্ছি আমার 42তম জেলা মাগুরাতে ইনশাআল্লাহ।